আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যে কারণে ৮ ক্রিকেটার সহ ৯ জনকে নিষিদ্ধ করল বিসিবি। ভারত ও অস্ট্রেলিয়ার টেস্টের মাঝেই আইপিএল নিলাম নিয়ে কথোপকথন, ধরা পড়ল মাইক্রোফোনে যে কথা হলো। হারের পরও সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ইউনিস খান। আগামী ৩ আইপিএল এর জন্য ১৩ জনের নাম দিয়েছে বিসিবি। কে কে থাকছেন সেই তালিকায়? বাবার মতো আগ্রাসী ব্যাটিংয়ে সেহবাগের ছেলে করল ২৯৭ রান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৮ খেলোয়াড় এবং একজন টিম অফিসিয়ালকে ১ বছরের জন্য নিষিদ্ধ করেছে। এছাড়া প্রত্যেকের জন্য ৫০,০০০ টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই সিদ্ধান্ত জানায়। ঘটনাটি ঘটে ১৮ নভেম্বর পিকেএসএফ এর ১ নম্বর মাঠে সুপার লিগ ম্যাচ চলাকালে। ম্যাচে মুখোমুখি হয়েছিল তেজগাঁও ক্রিকেট একাডেমি ও সাফায়ার স্পোর্টিং ক্লাব। খেলার মাঝপথে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ ঝগড়া শুরু হয়। পরে বিসিবি আচরণবিধির ২.১৯ ধারায় লেভেল ৪ অপরাধে তাদের দোষী সাব্যস্ত করে। শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন, ইয়াসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, তেজগাঁওয়ের টিম অফিসিয়াল রবিন এবং সাফায়ার স্পোর্টিং এর রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, বিসিবি ঘরোয়া প্রতিযোগিতায় কোনো স্তরে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করবে না। এটি খেলোয়াড় এবং কর্মকর্তাদের জন্য একটি স্পষ্ট বার্তা যে বোর্ড এ ধরনের অপরাধ কঠোরভাবে মোকাবেলা করবে। ভারত ও অস্ট্রেলিয়া টেস্টের মাঝেই আইপিএল নিলাম নিয়ে কথোপকথন, ধরা পড়ল মাইক্রোফোনে। পার্থ টেস্ট দিয়ে শুরু হয়েছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়ার লাল বলের শ্রেষ্ঠত্বের লড়াই। বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে কিছুটা এগিয়ে সফরকারী ভারত। নিজেদের প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে গুটিয়ে যাওয়ার পর বুমরাদের আগুনের বোলিংয়ের মুখে স্কোরবোর্ডে ৬৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পার্থ টেস্ট চলাকালে সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল এর মেগা নিলাম। টেস্ট শুরুর আগে যদিও অজি অধিনায়ক পেন্ট কামিন্স জানিয়েছিলেন তাদের নজর টেস্টেই, মাথায় আইপিএল নিলাম নেই। তবে প্রতিপক্ষের মনোসংযোগ নষ্ট করতে গিয়ে ঠিকই আইপিএল এর নিলাম প্রসঙ্গ টেনে আনলেন অজি ক্রিকেটার। ব্যাটিং প্রান্তে থাকা ঋষভ পান্থকে লক্ষ্য করে নিলামের প্রসঙ্গ তোলেন নাথান লায়ন। দুই ক্রিকেটারের কথা ধরা পড়ে স্ট্যাম্প মাইক্রোফোনে। দলের ব্যাটিং ধস রুখতে তখন লড়াই করছিলেন পান্থ। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলির দ্রুত ফেরার পর অস্ট্রেলিয়ার সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন ভারতের এই উইকেট রক্ষক ব্যাটার। সে সময় তার দিকে এগিয়ে আসেন লায়ন। পান্থকে প্রশ্ন করেন, নিলামের পর তুমি কোন দলের হয়ে খেলবে? হাসি মুখে পান্থ উত্তর দেন, কোনো ধারণা নেই আমার। দুজনের কথা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। সে সময় দেখা যায় মিচেল মার্শও কিছু একটা বলছেন পান্থকে। অস্ট্রেলীয় অলরাউন্ডারের কথা স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়েনি। হারের পরও সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ইউনিস খান। আবুধাবি টি10 লিগে স্ল্যাম্প আর্মির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। ২ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান খরচায় তার শিকার ২ উইকেট। যদিও এমন পারফরমেন্স ম্লান হয়ে গেছে দল হারায়, তবে ম্যাচ শেষে সাকিব বন্দনা করতে ভুলেননি দলটির কোচ ইউনিস খান। সাকিবের নেতৃত্ব নিয়ে ম্যাচ শেষে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। বলেন, দলে সাকিব থাকায় তার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। ইউনিস বলেন, যেভাবে সে অধিনায়কত্ব করলো, যেভাবে সে বল করলো, যেভাবে ফিল্ডিং করলো, দারুণ ছিল সবকিছু। বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছে। আমার কাজ অনেক সহজ, কারণ এখানে সাকিব আছে। আমার অনেক বেশি কাজ করতে হচ্ছে না এখানে। যেভাবে খেলছে আমি আশা করব সে খেলাটা উপভোগ করবে। ম্যাচ জেতা শুরু করলে আরো উপভোগ করবে বলে আশা করছি। ম্যাচ হারের কারণ হিসেবে ইউনিস বলেন, ফলাফল আমাদের পক্ষে আসেনি, তবে ম্যাচটা ভালো ছিল। প্রথম ম্যাচে মাঝে মধ্যে আপনি কিছুটা নার্ভাস হয়ে যাবেন। শেষ দিকে আমরা কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলাম। ম্যাচ খারাপ ছিল না, ফলটা আমাদের পক্ষে আসেনি। ইউনিস আরো বলেন, মাঝে জুটি হয়েছে একটা। আপনারা যদি ৬০ থেকে ৭০ রানের জুটি হয় তাহলে অন্তত ১২০ থেকে ৩০ রান তো করতেই চাইবেন আপনি। এটার মূল্যই দিতে হয়েছে এবং ম্যাচ হেরেছি আমরা। দলের কম্বিনেশন নিয়ে কোচ জানান, আমরা আরো কম্বিনেশন চেষ্টা করে দেখব। প্রথম ম্যাচ ছিল আজকে, নার্ভাসনেস কাজ করেছে, কেবল প্লেয়ারদের মধ্যে নয় আমাদেরও। ইনশাআল্লাহ সামনে আরো
আরো ভালো কম্বিনেশন তৈরি করতে পারবো আমরা, যার মধ্যে ম্যাচও জেতা যাবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরের 3 আসরের পুরোটা সময় বাংলাদেশের 13 জন ক্রিকেটারকে পাওয়া যাবে। এই ক্রিকেটারদের নামের তালিকা আইপিএল কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল এর নিলামে অবশ্যই প্রতিবারই নাম থাকে বাংলাদেশ থেকে, দল পান 2-1 জন। তবে বাংলাদেশের ক্রিকেটারদের প্রাপ্যতার একটা সমস্যা অবশ্য আছে। গতবার যেমন তাসকিন আহমেদকে ছাড়েনি বোর্ড, তবে আগামী 3 মৌসুমে এই অনিশ্চয়তা থাকছে না। আইপিএলে বাংলাদেশের নিয়মিত 2 প্রতিনিধি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান সহ 13 জনের এই তালিকায় আছেন তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, এমনকি পেসার শহীদুল ইসলামের মতো চমক জাগানিয়া নামও। 2021 সালে বাংলাদেশের হয়ে একটি টি-20 খেলেছিলেন শহীদুল। আগামী 3 আইপিএল এর পুরো সময়টাই বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের নিশ্চয়তা বিভিন্ন দেশের বোর্ডের কাছে চেয়েছিল ভারতীয় বোর্ড। গণমাধ্যমের খবর, বেশিরভাগ বোর্ডই সেই নিশ্চয়তা দিয়েছে, বিসিবিও সেই তালিকায়। এমনিতেই আইপিএল এর সময়টাতে আন্তর্জাতিক ক্রিকেট খুবই কম হয়। এবার আইপিএল এর ভবিষ্যৎ সময়সূচিতেই আইপিএল এর জন্য রাখা হয়েছে আলাদা উইন্ডো। প্রথমবারের মতো একসঙ্গে আগামী 3 আইপিএল এর সময়সূচিও ঠিক করে ফেলা হয়েছে। আগামী আইপিএল শুরু হবে 14 মার্চ এবং 25 মে ফাইনাল। 2026 আইপিএল শুরু হবে 15 মার্চ এবং 31 মে ফাইনাল। আর 2027 আইপিএল শুরু হবে 14 মার্চ এবং ফাইনাল 30 মে। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগকে এক নামে চিনতেন সবাই। খুনে ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের নাজেহাল করে ছাড়তেন তিনি। টেস্টে 80-র উপরে গড় রানের যার প্রমাণ। তার মধ্যে রয়েছে ডাবল সেঞ্চুরি 6টি। বাবার মতো আগ্রাসী ব্যাটিং করেন সেহবাগের বলছেড়ে আর্শবীরও। কোচবিহার ট্রফিতে আগ্রাসী ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করেছেন আর্শবীর, তবে ট্রিপল সেঞ্চুরি পেতে পারতেন। 297 রানে থেমে গেছেন এই তরুণ। 309 বলে 297 রানের এই ইনিংসে ছক্কা ছিল 3টি, 4 51টি, স্ট্রাইক রেট 96.12। ইনিংসে বাউন্ডারির পরিমাণ 74.75%। 186 বল ডট দিলেও 63টি সিঙ্গেল ও 6 বার 2 রান নিয়ে প্রান্ত অদল বদলেও পরিপক্কতার পরিচয় দিয়েছেন 17 বছর বয়সী আর্শবীর। এমন বিধ্বংসী ইনিংসের পর ইনস্টাগ্রামে সেহবাগ লিখেছেন, ভালো খেলেছো আর্শবীর সেহবাগ, 23 রানের জন্য ফেরারিটা মিস করলে, কিন্তু ভালো করেছো, ভেতরকার এই আগুনটা ধরে রাখো আর আরো বড় সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি করো, খেলে যাও। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। যে কারণে 8 ক্রিকেটার সহ 9 জনকে নিষিদ্ধ করলো বিসিবি। ভারত ও অস্ট্রেলিয়ার টেস্টের মাঝেই আইপিএল নিলাম নিয়ে কথোপকথন। ধরা পড়ল মাইক্রোফোনে যে কথা হলো। হারের পরও সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ইউনিস খান। আগামী 3 আইপিএল এর জন্য 13 জনের নাম দিয়েছে বিসিবি। কে কে থাকছেন সেই তালিকায়? বাবার মতো আগ্রাসী ব্যাটিংয়ে সেহবাগের ছেলে করলো 297 রান। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।